রথের মেলায় গিয়ে গরম গরম জিলাপি তো আপনি নিশ্চয়ই খেয়েছেন, বেশ মচমচে রসালো জিলাপি। চলুন একটা জিলাপির ব্যাটারে কি করে মালপো তৈরি হয় আপনার সাথে শেয়ার করব। আর সেটা খেতে লাগবে জিলাপির মতন, আর দেখতে হবে মালপোর মতন। তো আমরা এখানে নেব এই রকম ময়দা নিচ্ছি আমি এরকম ছোট 1 কাপ, আমি যদিও বাটি করে মেপেছি। তো এবার এই ময়দাটা আমরা এখানে ভালো দেখবেন যেন পরিষ্কার থাকে, এই রকম আর কি। একটুখানি ঘি মিশিয়ে দেবো, খুব সামান্য পরিমাণ। এরপর এখানে দিচ্ছি আমি, এখানে আপনি কিন্তু তেলও দিতে পারেন, আমি 2 চামচ টক দই দিচ্ছি। 2 চামচ টক দই দেওয়ার পরে টক দইটা যেন নর্মাল থাকে, আর সামান্য একটুখানি আমরা দিচ্ছি বেকিং পাউডার। তো এবার এখানে সামান্য 1 চিমটি নুন দেব, সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার সব কিছু ভালোভাবে যখন আমাদের মেশানো হয়ে যাবে, এরপর এখানে দিয়ে দেব আমরা খুব ভালোভাবে রুম টেম্পারেচারে থাকা জল দেব, নর্মাল জল দেব। দেখুন ভালো করে সব কিছু মিশে গেছে। এবার আমরা এখানে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব, স্মুথ একটা ব্যাটার তৈরি করব। আর ব্যাটারটা আমি এখানে বলে রাখছি একটুখানি পাতলার দিকে রাখছি, কারণ আমরা তো জিলাপি তৈরি করছি না। জিলাপি তৈরি করতে গেলে আপনাকে কিন্তু একটু মোটা ব্যাটার রাখতে হবে, তাহলে জিলাপিটা ঠিকঠাকভাবে আসবে। তো আমি এখানে জিলাপির ব্যাটারে মালপো করা দেখাচ্ছি। জিলাপি তো আপনি অনেক খেয়েছেন আর আপনি কিনে খাচ্ছেনও। এইরকমভাবে যদি আপনি খান তাহলে মনে হবে কিন্তু আপনি জিলাপিই খাচ্ছেন, আসলে আপনি এখানে কিন্তু জিলাপির ব্যাটারে আমরা তৈরি করব মালপোয়া। আমরা এখানে 1 কাপ চিনি 1.5 কাপ চিনি দিয়েছি, আর 1.5 কাপ চিনিতে 1/2 কাপ ওয়াটার দিচ্ছি। এই রেশিওটা খেয়াল রাখবেন, 1.5 কাপ চিনি আর 1/2 কাপ ওয়াটার। তো দেবার পর আমি এখানে এর মধ্যে আমার কাছে খুব একটু এলাচের গুঁড়ো দিচ্ছি, যাতে খুব ভালো ফ্লেভারটা আসে। এছাড়া আমি এখানে এইরকমভাবে এখানে যাতে চিনিটা গলে যায় সেই রকম অবধি আমরা এখানে কুক করব। একটা চিটচিটে টাইপের রস এখানে তৈরি হবে। আর এখানে আলাদা করে রঙের জন্য বা ফ্লেভারের জন্য সামান্য একটুখানি আমি কেশর দিয়ে দিলাম। আর এছাড়া দিচ্ছি হলুদ, নর্মাল যে আমরা খাবারের হলুদ ব্যবহার করি সেই হলুদটাই দেব। এতে করেই দেখবেন রঙটা বেশ সুন্দর চলে আসবে। তো এটা হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এবার এই রসটাকে একটা চিটচিটে হওয়া অবধি অপেক্ষা করব। ততক্ষণে আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে, এটাকে আবার বেশিক্ষণ ফেলে রাখা যাবে না। আমি একটা সুজির প্যাকেট নিয়েছি, পুরো খালি সুজির প্যাকেট, এর মধ্যে ব্যাটারটাকে ভরে নিলাম। এই সুজির প্যাকেটের মধ্যে ব্যাটারটাকে ভরে নিয়ে এটাকে একটা গার্ডার দিয়ে এই প্যাকেটটাকে টাইট করে আটকে নেব। নিয়ে কোনাটা একটা ছোট্ট করে কাট করব। যতটা ছোট করে কাট করবেন ততটাই কিন্তু এখানে বড় হয়ে বেরোবে। তো এখানে এইরকমভাবে আমার রসও রেডি। আচ্ছা, তেলটা গরম হতে হবে এবং তেলটা বেশি গরম হতে হবে। আর এখানে আমরা কিন্তু মিডিয়াম ফ্লেমে এটা তৈরি করব, যেন খুব গরম তেলে এটা দেওয়া হয়। আচ্ছা, এই জায়গাটায় একটা ঘটনা ঘটে গেছে যে আমার এইগুলো দেওয়ার পর দেখতেই পাচ্ছেন বেশ ফুলো ফুলো হয়েই তৈরি হয়েছে। আমার 2খানা ব্যাচ রেডিও হয়ে গেছে, সেই সময় খেয়াল হয়েছে যে আমার ক্যামেরাটা অফ হয়ে গেছে। তো আমি আবার এই দেখুন একটা ব্যাচ হয়ে, এটা বেশিক্ষণ এই দেখুন এইভাবে আমরা এখানে এটাকে দিচ্ছি। তো এখানে এইরকম শেষের দিকে হয়ে গেছে, বাটিতে যেটুকু ছিল সেটাও কাট করে দিয়ে দিলাম। এটা মিডিয়াম টু হাই এরকম ফ্লেমটা রাখবেন, খুব নিমেষে এটা তৈরি হয়ে যাবে। আর একদম গরম তেলে কিন্তু এটা দিতে হবে। আর দেবার পর রসে দেবার পর 2 থেকে 5 মিনিটেও লাগবে না, এরকম রস থেকে একবার ডিপ করে নিয়ে একটা প্লেটে ছড়িয়ে রাখবেন, তাহলে মচমচে থাকবে যতক্ষণ পর্যন্ত না খাচ্ছেন। রসে বেশিক্ষণ ডুবে গেলে এটা কিন্তু মিয়ে যাবে। ভীষণ সুন্দর খেতে হয়েছিল, আর সেই জন্যই আপনাকে শেয়ার করলাম, না হলে ভীষণ ভালো খেতে হয়েছিল। যদি আপনি মনে করছেন অবশ্যই ট্রাই করতে পারেন, কিন্তু অনবদ্য স্বাদের এইরকম একটা রেসিপি আমার মনে হয় আপনি হাতছাড়া করবেন না, একবার হলেও ট্রাই করবেন। একটা না পিস্তাশু নিয়েছি আর এটাকে ওপর থেকে একটুখানি গুঁড়ো করে দিচ্ছি, দেখতে ভালো লাগবে, খাবার সময় এই নাটি ফ্লেভারটা ভীষণ ভালো দেবে। এটা সম্পূর্ণ অপশনাল। আর গাছের গোলাপ দিয়ে সাজানো, এটা তো আমার একটা অভ্যাস বলতেই পারেন। তো এইরকমভাবে আমি ড্রেসিং করলাম। আপনার যদি ভালো লেগে থাকে, মনে হচ্ছে কিছু ইনফরমেশন আমি আপনাকে দিতে পারলাম, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা কেটে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা জুসি হয়েছে এটা, সত্যি বলছি ভীষণ সুন্দর খেতে লেগেছিল। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।